আল্লাহ হেদায়াত দান করুক। এমন কোন দিন নাই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না। কয়দিন আর বাঁচবি রে যুবক? দুইটা পা যদি আগাইয়া দাও, আমি নিচে নেমে তোর পায়ে ধরে বলতে রাজি, আর আমার আল্লাহকে বেজার করিস না রে বাবা। রাতের বেলা যখন গানের তার কানে লাগায় ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো, বল আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি? তোমার মনটাকে শুধু একটা কথা বুঝাও, এতগুলো ওয়াজ দরকার নেই, একটা বুঝাও যে আমার মতো জেনারেল লাইনের স্কুলে ছেলে পড়ে, কলেজে পড়িয়া নামাজ পড়লে আমার কপাল কেন খারাপ, আমি পারি না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই, এটা নিজেরে বুঝাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এই বইলর এলাকায় আছে, নামাজ পড়ে পর্দা করে নাই। আম্মা জান, আপনারা কেন পারেন না? কেন পার্কে পার্কে দৌড়ান? কয়দিন আর বাহাদুরি করবেন হে মা? আপনারা তো নবীদের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আপনারা তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। ও মা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন? আপনি কি পারেন না? পর্দা করবেন, নামাজ পড়বেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানাবেন। দুনিয়াতে নবীর আদর্শই দামি, ওই আদর্শ মেনে কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, কলিজা ভেঙে তওবা করো। জীবনে তো মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে ওলামাদের সংস্পর্শে গিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আর আমার নবীর সুন্নাত জবাই করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা যদি করার মতো করতে পারো, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যদি অন্তর থাকে তওবার নিয়তে কোনো নেফাকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলার কাছে নিয়ত নিয়ে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানের প্রত্যেকটা হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।